রাস্তায় ফিরি জলসা থেকে, হঠাৎ এরকম পাথর তুলেছে, মারবে, বুঝলেন তো? হ্যাঁ, তাড়াতাড়ি গাড়ি ব্রেক করে দাঁড় করবেন। ইজ্জাতু কাযাল ফাই ওয়া দাওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুইল মালি গায়রিদ দীন ওয়া তার রাজুল ইমরাতাহু ওয়া কা উম্মুহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতি ফাসিকুম ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামত কখন আসবে তোমরা শুনে রেখে দাও, যখন আমানতের সম্পদগুলো বাপের সম্পত্তি বলে ভোগ করবে। দোকানে দেনা, বাবার সম্পত্তি ভোগ করছে, আর দেনাদার হাও হাও করে কাঁদছে। বলছে দেখবি কিয়ামত এসে গেছে, বেশি দেরি নেই। আর এইসব মানুষগুলোর নামাজ রোজা হজ যাকাত ইবাদত ধার ধারে না তো বটেই, তারপরেও যদি করে পরে করবে, আগে মিটাও। তওবা পড়েছো মেহরাব হুজুরের রাতে হাত দিয়ে, আল্লাহর কাছে তওবা পড়েছো, মাশাআল্লাহ ভালো, ধারটা আগে মিটাগে যা, তারপর অন্য কথা। যাকাতু মাগরামান, যাকাত দেওয়াকে জরিমানা দিয়া মনে করবে। আল্লাহ রাসূল বলতে বলতে বলছেন ওয়াসাদাল কাবিলাতে ফাসিকুম, কবিলার সর্দার গুলো সব ফাসেক হবে, কবিলার লিডার নেতাগুলো সব ফাসেক হবে। কে বলছে? আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। রাগটা কার উপর হবে? যদি হয়, আদেও হবে কি? এখানে হাত পা চালছেন চালেন, কোনো অসুবিধা নেই। এখানে সিকিউরিটি নিয়ে ঘুরছেন ঘুরুন, কোনো আমার আপত্তি নেই। আজরাইল কিন্তু কোনো সিকিউরিটি মানে না। কোথা দিয়ে এসে কোন জায়গাটা এসে টিপে ধরবে আপনি শেষ। আমার বড় চাচা যান পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি, উনি একটা ওয়াজ করতেন, মনে আছে আপনাদের? ওরে সাপ, সাপকে নিয়ে বলতেন, ওরে সাপ সারা জীবন সোজা হয়ে চললি না, মরার পরে মরে গিয়ে রাস্তার উপরে শোটান সোজা হয়ে গিয়েছো বাবা। পরে বলতেন, ওরে মানুষ সারা জীবন সোজা হয়ে চললি না, মরার পরে মরে গিয়ে গোসলের তক্তার উপরে শোটান সোজা হয়ে গিয়েছো বাবা। ঠিক এইরকম সুরেই বলতেন উনি, খাঁটি কথা একদম। কত তাবড় তাবড় বাহুবলী লিডার, নেতা, পয়সাওয়ালা, ধনী, আমির, রাইস, ব্যবসায়ী, প্রভাবশালী মানুষ, হুজুর, গোসলের তক্তায় সুটান সোজা হয়ে শুয়ে আছে। অথচ একদিন আগে তার রাজ কি, বাপরে বাপ, আগুন নিয়ে খেলা করবি না বলে দিলাম, বাপরে বাপ। আর পরের দিনই গোসলের তক্তায় লম্বা সোজা। কি নিয়ে খেলা করবে? বাচ্চাটা এসে বলছে, আব্বা যে হাত দিয়ে ওই পাশের বাড়ির ভাইটার ঘুষি বেড়ে দাঁত ফেলে দিয়েছিলে, একবার হাতটা তোলো তো। হাত তুলতে যাচ্ছে, শিক হয়ে উঠছে। আব্বা যে পায়ের জোড়া পায়ের লাথি মেরে ওই ময়লা খালে ফেলে দিয়েছিলে, সেই লড়াই হচ্ছিল যখন, একবার তুমি পাটা তোলো তো। পা তুলতে যাচ্ছে, কাঠ হয়ে উঠছে। শুনতে খারাপ লাগছে নাকি? ভেতরে আসল জিনিস বেরিয়ে গেছে, খাঁচা রয়ে গেছে। আমার রাসূল দুনিয়ার বাদশা বলছেন কিনা, ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা খামসাতি নাফারিন তা'লিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুত'ইমিল জুআনি ওয়া মাকসিল উরবানি ওয়া মান সাল্লালা হাবিবির রহমানি। আল্লাহর জান্নাতের মধ্যে 5টি অধ্যায় হবে, 5 শ্রেণীর মানুষকে সেই জান্নাতে দেওয়া হবে। তারা কারা? আল্লাহ রাসূল বলছেন তালিল কোরআনে, যারা দিল থেকে আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করবে তারা। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে ওয়া হাফিজিল লিসানে, যারা মানুষের মনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা দেবে না, জ্বালা যন্ত্রণা দেবে না, মানুষের বুকেতে কথার তীর চালাবে না, এমন কথা বলবে না যেটা দিলে যে আঘাত লাগবে, গাজুয়ারি করবে না, চাপিয়ে দেবে না। এখানে আমার কথা বুঝতে পারছেন? আমার তো মনে হয় খুব ভালো বুঝতে পারছেন।
গলা তুলে দাদাগিরি করে কথা বলবে না, নিজের জবানেতে লাগাম লাগাবে, নিজের জবানটাকে সামলে কথা বলবে। কথা বলার আগে আগে পিছে চিন্তা করবে, আমার কবর আছে, আখিরাত আছে, জাহান্নাম, আমার আল্লাহর দরবারে মুখ দেখাতে হবে। আজ বাদ কাল চলে যাব, দুদিন হয়ে যাবে, একদিন মরলি দুদিন। কথা বলার আগে তার জবানে, তার মাথায়, মস্তিষ্কে এই জিনিসটা খেয়াল হবে। কিন্তু টান্টু মেরে দিলে আর কারো মনে থাকে? টান্টু বোঝেন? টান্টু বোঝেন? দুঢোক মেরে দিলে কারো মনে থাকে? মনে থাকবে না। রাস্তায় ফিরি জলসা থেকে, হঠাৎ এরকম পাথর তুলেছে, মারবে, বুঝলেন তো? হ্যাঁ, তাড়াতাড়ি গাড়ি ব্রেক করে দাঁড় করিয়ে দিয়েছে। এই দাঁড়া, আমায় দাঁড় করিয়ে দিল। আমি দেখি পা একবার এদিকে হিলছে, একবার ওদিকে হিলছে। আমি ঠিক মতো যদি ঠেলা দিয়ে দিই তো অনেক দূরে গিয়ে পড়বে, কিন্তু ওর হাতে তো ঢিল আছে, মেরে দিলে আমার যদি উইন্ড স্ক্রিন ভেঙে যায় গাড়ির, অনেক টাকা খরচায় পড়ে যাবে। মোটামুটি দাঁড়িয়ে যে, কি ভাই, ওই যে রাস্তা কার? আমি কার? বলছে তোর বাবার। আমার বাবার? হ্যাঁ। তোর বাবাকে? আমি কে? বলছে আমি। ও নিজেই বলছে তোর বাবা কে? আমি কে? বলছে আমি। তুই আমার বাবা, লে ভাই ঢিলটা ফেল। হিতাই জ্ঞান থাকবে না, কি করছি কোনো খেয়াল থাকবে না, শুধু টকবক করে ফুটতে থাকবে, ফুটতে থাকবে, ফুটতে থাকবে। তখন মানুষকে আর মানুষ মনে হবে না, কথার ভাষা চেঞ্জ হয়ে যাবে, অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে, মানবতা বলে কোনো জিনিস থাকবে না, মূল্যবোধ বিসর্জন দিয়ে দেবে তখন। কারণ টকবক করে ফুটছে, নতুন কোনো জিনিস পেলে যা হয়। আর যখন এক গলা হয়ে যাবে, খোদার মার যখন টুকটুক করে পড়তে আরম্ভ করবে, সারা দিনের মধ্যে তাদেরও, আপনাদের সব মাথাটা কোন দিকে যাচ্ছে আমি বুঝতে পারছি, আমি ইন জেনারেল বলছি, মাথা ওদিকে নিয়ে যাবেন না, মাথা এদিক ওদিক নিয়ে যাবেন, ইন জেনারেল আমি সবাইয়ের জন্য বলছি। আপনাদের মাথা কোথায় যাচ্ছে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। না না, আমি সাধারণভাবে বলছি, তো আমি 22 বছর এই কথা বলে এসেছি, আজকে মাথা ওদিকে যাচ্ছে কেন? আর যদি জায়গা মতো সেট হয় যাক, আমার আপত্তিও নেই। বাপ দাদু থেকে আমার দিগার ওলামা একরাম, দাদা হুজুর পীর কেবলা, তার 5 আওলাদ, আব্বাজান চাচা জানেরা, মুজাদ্দিদে জামানের খোলাফা যারা সারাটা জীবন তারা এই খেদমত করে এসেছেন, যে কথাগুলো আমি বলছি তারাও এই কথাগুলো বলতেন। আজকে নতুন করে এটাতে রং চড়াবার কোনো জায়গা নেই, ভাববেন না। মাথা যেদিকে যাচ্ছে জায়গা মতো সেটিং হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে নিজেদের মধ্যে টেনে আনুন মাথাটা। হায় রে সর্বনাশ। একটা কথা বলি, মিস্টার মাইকেল এইচ হার্ট দ্য 100 নামক গ্রন্থ লিখেছিলেন, যার মধ্যে লিখছে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, ইসলামের নবী মোহাম্মদ ছাড়া কেউ নয়। মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। কেন বললেন তিনি? কি পড়লেন? আমার লাইফ, আমার রাসূলের লাইফ। সে পড়েছিল আমার রাসূল দিন দুনিয়া শাহনশাহ একটা ময়দানে এসে দেখলেন অনেকগুলো বাচ্চা খেলা করছে, অনেক বাচ্চা খেলা করছে, ছোট ছোট বাচ্চারা খেলা করছে। আর একজন পিতা, কোন বাচ্চার আব্বা এসে তার সন্তানকে ডাকছে, বাবু চলে আসো। আল্লাহ রাসূল বলছেন ও যাবে না, তুমি যাও। আবার বলছে চলে আসো, নবীজি বললেন ও যাবে না, তুমি যাও। আবার বলছে বাবু কিছুক্ষণ পরে পরে, কিছুক্ষণ পরে, ব্যাক টু ব্যাক না, একটু পরে পরে, বাবু তুমি চলে আসো। নবীজি বললেন না, ও যাবে না, তুমি যাও। কিছুক্ষণ পরে তার পিতা এসে আবার যখন ডাকতে এলো, আল্লাহ রাসূল বলছেন বাবু তোমার আব্বা ডাকছে, চলে যাও। পরে যে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে 3 বার ডাকলাম, আপনি বারণ করলেন, 4বার যেতে বললেন কেন? আমার রাসূল বললেন এতিম কাকে বলে জানিস? মাহারা বাপারার কষ্ট কাকে বলে তুই জানিস? তুই যখন তোর সন্তানটাকে ডাকছিলি, পাশে আরো একটা বাচ্চা ছিল যে সদ্য ওহদের যুদ্ধে নিজের আব্বাকে হারিয়েছে। আহা, বলেন না সুবহানাল্লাহ। সে ফেল ফেল করে দেখছিল যে আমার আব্বা কখন এসে আমাকে ডাকবে।
তো আমার রাসূল বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, নিজের সন্তানকে আদর করবে, আদর করার আগে দেখে নেবে যে ওখানে সেই সন্তানটা নেই তো যে সন্তানটার আব্বা সদ্য কিছুদিন আগে দুষ্কৃতীদের গুলিতে বা দুষ্কৃতীদের আঘাতে, দুষ্কৃতীদের আক্রমণে প্রাণ হারিয়েছে, সেই সন্তানটা ওখানে নেই তো। কারণ তোমার বাচ্চাকে আব্বু বলে ডাকলে ওই বাচ্চাটার কলিজা ফেটে যাবে। তাই বলছে, ই কি লিডারশিপ, ই কি নেতৃত্ব বলে। বলছে বিশ্বের বুকে যদি সেরা লিডার হয় ইনি ছাড়া আর কেউ নয়। মিস্টার ডেভেনপোর্ট, দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদ, খুলে দেখুন, তিনি লিখছেন, উই মাস্ট রিকগনাইজ, আমেরিকার একজন বিখ্যাত লেখক, তিনি কি লিখছেন, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টরি অফ সোর্ড বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ হিজ পার্সোনালিটি অ্যান্ড ওয়ান্ডারফুল এলোকুয়েন্স। বলছে, কে বলেছে ইসলাম তরবারের সন্ত্রাস দ্বারা পৃথিবীতে এসেছে? না না, একটা ওয়াকিয়া আছে, তিনি পড়েছেন। একটা মুভি বার হয়েছিল, মুভি। বললেন, হুজুর মুভির কথা বলছেন, সিনেমার কথা বলছেন? হ্যাঁ, সিনেমার কথা বলছি। সিনেমেটিক পদ্ধতিতে একটা মুভি বার করেছিল, যে মুভিটার নাম হচ্ছে দ্য মেসেজ। আপনারাও দেখতে পারেন। ভাইজান কি সিনেমা, ইংলিশ সিনেমা এটা। হুজুর সিনেমার ওয়াজ নবীর মাহফিলে, বুঝুন, মাথা খুলে বুঝুন। এটা হচ্ছে আল্লাহর রাসূলের, নবীজিকে দেখায়নি, খোলাফায়ে রাশেদিনদেরকে দেখায়নি। ইসলামিক হিস্ট্রিটাকে সুন্দর করে সাজিয়ে সেখানে তোলা হয়েছিল। কারণ এখন মাল্টিমিডিয়ার যুগ এসেছে, যারা এখন অডিও বুক বার হয়েছে, বই আপনি পড়তে পাচ্ছেন না, অডিও বুক লোড করে রাখুন, যেটা মারবেন এতে কানে শুনতে থাকুন, একজন পড়বে, আপনি শুনছেন। তো তার মধ্যে ইসলামিক হিস্ট্রিটাকে তুলে ধরা হয়েছে। এবার আপনি যদি বলেন আমি তো পড়ে নিয়েছি, হ্যাঁ ভালো করেছেন, পড়ে নিয়েছেন, কিন্তু যে মানুষটা পড়তে পারে না সে ওখান থেকে আবার নিজে জ্ঞান অর্জন করছে, বেসিক নলেজটুকু আসছে, এত ডিপ রিসার্চ করেছে। জায়েজ না জায়েজের ফতোয়ায় আমি যাচ্ছি না, কারণ আমি মুফতি নয়। যদি ভুল মনে করেন তো এটা ভুল ভাবতে পারেন, সেটা মুফতিরা ফতোয়া দিয়ে দেবেন, আমার আপত্তি নেই। আমার দুঃখ লাগছে যারা ইংরেজ, খ্রিস্টানস, যে সমস্ত ডিরেক্টররা ইসলামকে নিয়ে কত গবেষণা করলে তবে এমন কিছু তৈরি করা যায়, অথচ ইসলামের ঘরের ছেলে আজ আমরা সেই গবেষণাটা করিনি, এবং যারা গবেষণামূলক আলোচনা করছে সে আলোচনারও গুরুত্ব দিই না। ব্যাপারটা হচ্ছে এইখানে। তেমনি একজন মিস্টার ডেভেনপোর্ট আল্লাহ রাসূলের একটা লাইভ পড়েছিলেন, কি